কোরবানি ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে রাজধানী সহ সারা দেশের পশুর হাট। চলছে ক্রেতা বিক্রেতাদের হাকডাক। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাজধানী থেকে সহকর্মী নিয়াজ মোর্শেদ, কক্সবাজার থেকে আব্দুর রহমান এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ময়নুল হোসাইন। আমরা শুরুতেই চলে যাচ্ছি নিয়াজের কাছে। নিয়াজ, বেচাকেনা আপনি কেমন দেখছেন? হাট কেমন জমে উঠেছে আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বা বলছেন? ধন্যবাদ। যেটি আসলে প্রশ্ন করেছিলেন, আসলে গরু কিন্তু সেরকম আশানুরূপ গরু কিন্তু গাবতলী হাটে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, এবং আমরা সামনের দিকটা যেটি দেখেছি সেটিতে কিন্তু আপনারা এখন পর্যন্ত আসলে ভরেনি, এবং ভিতরের দিকে আসলে কোনো কোনো খামারিরা আসলে কিছু গরু নিয়ে আসছে। যদি একটু দেখাই যে এখানে কিন্তু বেশ কিছু গরু আর কি আপনার এখানে নিয়ে আসা হচ্ছে। এখানে কুষ্টিয়া থেকে এক খামারি আর কি আপনার এখানে গরু নিয়ে আসে, তবে ক্রেতাদের আসলে যে আপনার সংখ্যা সেটি কিন্তু আসলে একেবারেই দেখা যাচ্ছে না, এবং বেশ কিছু দর্শনার্থী দেখা যাচ্ছে। আমরা যদি একটু দেখাই যে একটু গরুর দাম সম্পর্কে যদি একটু বলি, একটু দেখাই যে এখানে যে দুইটা গরু রয়েছে, এই গরু দুটো সম্পর্কে যদি একটু আমরা দাম জানি। এই লাল গরুটার দাম কত? ভাই 65 বেচা যাবে ভাই, দাম চাই 85, 86, 90, যার কাছে যা চাওয়া যাবে। কত? 65। 1,65,000। আচ্ছা, কোথা থেকে আসেন আপনারা? আমার বাড়ি ভাই মানিকগঞ্জ সিংহে। এখন কি ক্রেতা আসছে? না ভাই 12 মাস ব্যবসা করি, কষার ব্যবসা করি 12 মাস। আর এই গরুটার দাম কত? এই গরুটার দাম ভাই, দাম চাই 85, 55 হলে ছাড়বো, বুঝছেন? আর এই 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 গরুটার দাম, এরকম গরুর দাম কত? ছোট গরুর দাম কত? এইটার দাম ভাই 75 হলে বেচা যাবে, 70 হলে লাস্ট ছেড়ে দেবো। কেমন মনে করছেন এবার গরুর দাম কি ছোট গরুর দাম বেশি না বড় গরুর দাম বেশি? ভাই সকল করে দাম বেশি, ছোটটার দাম একটু বেশি, বড়টার দাম একটু কম। তাদের সংখ্যা কেমন দেখছেন? সংখ্যা ভাই কমই, এলাকা গরু কমই ভাই। এখন নসিব কোরবানি কে দিব কি না। যেমনটি শুনছিলেন, আসলে আপনার এখন পর্যন্ত আসলে ক্রেতা সমাগম কিন্তু আসলে এখন পর্যন্ত গাবতলী হাটে আসেনি, এবং সেই সাথে কিন্তু আপনার যে গরুর যে আসলে সংখ্যা, যে পরিমাণ আসলে আমরা দেখেছি আর কি এর আগে যে আসলে যে পরিমাণ গরু গাবতলীতে ওঠে, সেটি কিন্তু এখন পর্যন্ত এসে আপনার তারা কিন্তু বেশিরভাগ ব্যাপারীরা কিন্তু এসে এখনো পৌঁছায়নি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, এবং কক্সবাজার আমাদের সহকর্মী রয়েছেন, আমরা চলে যাচ্ছি সেখানে। ভীম লিকুইড, এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার, মাত্র 50 টাকায়। ধন্যবাদ নিয়াজ। যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারের সর্ববৃহৎ বাজার হচ্ছে খরুলিয়া বাজার। এখনও যেহেতু কোরবানির এক সপ্তাহ বাকি রয়েছে, সেক্ষেত্রে গিয়ে কক্সবাজারের বাজারগুলো এখনও পুরোদমে জমে নেই বলে ব্যবসায়ীরা জানিয়েছে। যদিও যে অল্প সংখ্যক গরু কক্সবাজারের এই খরুলিয়া বাজারে এসেছে, এবং আগামী 7 দিন কিন্তু কক্সবাজারের বিভিন্ন জায়গায় প্রায় 56টি বাজার বসবে, এবং সেখান থেকে তারা পশুগুলো কিনবে বলে জানিয়েছে। যদিও কক্সবাজার জেলাতে 1,34,295 গরুর চাহিদার পরিপ্রেক্ষিতে 1,58,000 গরু ছাগল উৎপাদন হয়েছে বলে জেলা মৎস্য অফিসে জানিয়েছে। কিন্তু ব্যবসায়ীরা যেটা খামারিরা জানিয়েছে, যদি বর্ডার থেকে বারবিস গরু আসে তাহলে সেক্ষেত্রে খামারিরা তারা ন্যায্য মূল্য পাবে না, এবং সেই ক্ষেত্রে তাদের যেই দীর্ঘদিনের পশুপালনের যেটি কষ্ট সেটি বিতা যাবে, এবং পশু খামারের চিকিৎসকরা জানিয়েছেন এটা থেকে রোগ বালাই সহ বার্মিজ গরুতে বিভিন্ন ধরনের যেই বিভিন্ন রোগ ছড়াতে পারে। এবং সর্বোপরি যেই কক্সবাজার যে বাজারগুলো রয়েছে, সেখানে নতুন টাকার এবং যে নকল টাকা চেনার জন্য মেশিন রয়েছে, এবং সেখানে প্রায় 27টি যদি বলে যে মেডিকেল টিম রয়েছে বলে জানিয়েছে, এবং জেলার যেই বাজারগুলো রয়েছে সেখানে বিভিন্ন ধরনের মেডিকেল টিম রয়েছে বলে তারা জানিয়েছে। যদিও কক্সবাজারের এই বাজারগুলোর সড়কে না হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে এই বাজারের আসলে দীর্ঘদিন ধরে যে ঐতিহ্য, সেই বাজার অন্য কোথাও প্রতিস্থাপন করা হয়তো সম্ভব হয় না বলে একটু আইনের ব্যতিক্রম ঘটেছে বলে জানিয়েছে যারা পশু মৎস্য কর্মকর্তা। এবং যদি বলি যে কক্সবাজারের এই স্থানীয় জনগণ পাশাপাশি প্রায় 15 লক্ষ রোহিঙ্গা রয়েছে, তারাও কিন্তু এই গরুগুলোকে তারা এখান থেকে সংগ্রহ করবেন, এবং যেই 7 দিনের যে রয়েছে বিভিন্ন বাজার থেকে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া এবং মহেশখালী, কুতুবদিয়া সবখানে কিন্তু বাজারে গরুর সর্বাধিক রয়েছে, এবং সেই গরুর সংকট না থাকলেও কিন্তু যে বিভিন্ন বর্ডার থেকে যে গরুগুলো আসবে সেগুলো যদি নিয়ন্ত্রণ করা না
না হয় তাহলে যারা খামারিরা রয়েছেন তারা তাদের গরুর ন্যায্য মূল্য পাবে না এবং সুস্থ এবং সবল গরু কোরবানি দিতে পারবে না, অন্যদিকে যেটি আমাদেরকে জানিয়েছে। এবং আরেকটি বিষয় সেটি হলো যে কক্সবাজারের যেই পশু সম্পদ কর্মকর্তা রয়েছেন তিনি জানিয়েছেন যে বিদেশি গরু যেগুলো রয়েছে বার্মিজ গরু থেকে বিভিন্ন ধরনের রোগ বলাই ছড়ায় এবং এখান থেকে বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক মানুষের শরীরে যে রোগ যে ছড়াতে পারে। আমরা আমাদের প্রতিনিধি রয়েছেন উল্লাপাড়ায়, আমরা যাব এখান থেকে উল্লাপাড়ার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। গরু বাজারের কি অবস্থা জানাবেন আমাদেরকে। ধন্যবাদ আব্দুর রহমান। আপনি যেমনটি বলছিলেন গরমের মাঝেও কিন্তু থেমে নেই বেচা বিক্রি। আমি এই মুহূর্তে অবস্থান করছি সিরাজগঞ্জের উল্লাপাড়া বড়হাট হাটে। আমার পিছনের চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রচন্ড গরমের মধ্যেও কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে কিন্তু মুখর হয়ে উঠেছে এই হাট চত্বর। উল্লাপাড়াতে কিন্তু মোট পশুর হাট রয়েছে ৬টি পশুর হাটেই কিন্তু জমজমাট হতে শুরু করেছে পশুর হাট। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে ক্রেতা বিক্রেতাদের যে সরগরম সেটি কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। আর এই গরমের মধ্যে কিন্তু প্রত্যেকটি খামারি এবং যারা ব্যাপারী রয়েছেন তারা কিন্তু হাত পাখা দিয়ে কিন্তু তাদের যে যত্নের লালন পালন করা পশু রয়েছে সেটি কিন্তু বাতাস করছে। অর্থাৎ এতটাই গরম অসহ্যনীয় কিন্তু হয়ে উঠেছে পশু এবং ক্রেতা বিক্রেতারা। আমরা এখানে লক্ষ্য করেছি যে আসলে পানি সম্পদ অধিদপ্তরের যিনি রয়েছেন তারা কিন্তু তাদের মাধ্যম দিয়ে কিন্তু মেডিকেল টিম গঠন করে কিন্তু তারা এখানে স্থাপন করেছেন কয়েকটি মেডিকেল টিম, এবং মেডিকেল টিমের মাধ্যমে কিন্তু যেসব পশু অসুস্থ হচ্ছে তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা পানি সম্পদ অফিসের যিনি কর্মকর্তা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আসলে উল্লাপাড়াতে কিন্তু মোট ৮৩,০০০ পশু কিন্তু লালন পালন করা হয়েছে এবং এর মধ্যে কিন্তু এই উপজেলায় মোট চাহিদা রয়েছে ৪৩,০০০। অর্থাৎ ৮৩,০০০ পশুর বিপরীতে কিন্তু এই উপজেলায় ৪৩,০০০ পশু কিন্তু কোরবানি হবে মর্মে আমরা জেনেছি। তবে এখানে কিন্তু দেশি বিদেশি গরুর সকল ধরনের জাতের গরু কিন্তু এখানে উত্তোলন করা হয়েছে। এবং তবে এই হাটটিতে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে দেশীয় গরুর চাহিদা কিন্তু সবচেয়ে বেশি। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি আসলে ১ থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে যেসব পশু রয়েছে এইসব পশুই কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। এবং খামারিরা যারা রয়েছেন, যারা ছোট খামার রয়েছেন যে ছোট গরু লালন পালন করেন, সেখান থেকে কিন্তু তারা এই খামারের যে পশুগুলো নিয়ে এসে তারা কিন্তু এখানে নিয়ে এসে বিক্রি করছেন এবং তাদের যে লালন করা গরুর যে চাহিদা সেটি কিন্তু মেটাচ্ছেন। তো সিরাজগঞ্জের উল্লাপাড়ার পশুর হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।